ওয়েলকাম মাই বন্দনা ব্লগ চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে সম্পূর্ণ ইউনিক সহজ পদ্ধতিতে ডরি বা ফিতা তৈরি করে দেখাবো। খুব সাধারণ একটি কাজ, আপনিও শিখে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, এইভাবে আমি কাপড় নিয়েছি দুটো ভাঁজ দিয়ে। এখন আমি হাঁপাহাঁপি কাপড়টিকে এভাবে কেটে নিয়েছি, একটি পার্ট সরিয়ে রাখলাম। দেখুন, এইভাবে কোনাকুনি আড়াআড়িভাবে আমি ওর ওপরটি কেটে নিচ্ছি, এখানে 1 ইঞ্চি চওড়া করে। আপনি এখানে মাপ করে নিতে পারেন, আমি এখানে মাপ করিনি, আইডিয়া করে এখানে কেটে নিয়েছি। তো দুটো পার্ট এইভাবে সরিয়ে রাখলাম। এরপর দেখুন, আরেকটি পার্ট যে আমি রেখেছিলাম এইভাবে কমতি বাড়তি করে প্রথমে ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দিয়ে নেওয়ার পর কেটে নিলাম। তো যেটা বাড়তি করে রেখেছিলাম সেটা সরিয়ে রাখলাম, আর এইভাবে দুটো ভাঁজ এখন দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পর দেখুন, চওড়াতে আমি 3.5 ইঞ্চি আর লম্বাতেও 3.5 ইঞ্চি এইভাবে মাপ করে দাগটা দিয়ে নেব। তো এইভাবে আমি প্রথমে দুটো ভাঁজ করেছিলাম, তারপরে আবারও একটা ভাঁজ দিলাম। এখানে টোটাল 4টে ভাঁজ দিয়ে নিয়েছি। দিয়ে খুব ভালো করে ভাঁজটা এখানে যাতে বোঝা যায় সেভাবে হাত দিয়ে চেপে চেপে ভাঁজটা দিয়ে নিয়েছি। এরপর দেখুন, এই একেবারে মিডিল পয়েন্ট থেকে আমি এইভাবে 4টি কোণে প্রথমে 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। দেখুন, 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এরপর আবারও 4 সাইডে সেই একই রকমভাবে আমি 3.5 ইঞ্চি অ্যাকুরেট মাপটা দিয়ে নেওয়ার পর এইভাবে 4 সাইড গোল করে রাউন্ড একটা শেপ দিয়ে নিচ্ছি। তো দেখুন, খুব ভালোভাবে আমি এখানে দাগটা দিয়ে নিয়েছি। একেবারে পাক্কা দাগে দাগে এখন আমি কাটিং করে এক্সট্রা যে কাপড় সেটা বাদ দিয়ে দিচ্ছি। এরপর দেখুন, এই যে গোল রাউন্ড দিয়েছি এর ওপর আমি এখানে লাল কালারের, লাল আর গোল্ডেন মিশ্রিত এখানে আমি লেস নিয়েছি। তো লেসটা আমি এইভাবে 4 সাইড ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে সেলাই দিয়ে নিচ্ছি। সেলাইটা এমনভাবে দিয়ে নিচ্ছি যাতে করে এর ওপর দিয়ে আরেকটা পার্ট সেলাই দেওয়া যায়, সেই মতন আমি সাইডে কাপড় রেখে মাপ করে একই রকমভাবে দুটো সেলাই আমি দিয়ে নিয়েছি। তো সেলাই দিয়ে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে আমি বাড়তি করে কাপড় রেখেছি। তো এখন আমি এই দুটি পার্ট সরিয়ে রাখলাম। এরপর দেখুন, ওর ওপরটি যে আমি কেটে রেখেছিলাম অ্যাকুরেটভাবে সেলাই দিয়ে নিয়েছি, কোথাও যাতে মানে সরু বা মোটা না হয় সেদিকে খেয়াল রেখে একই রকমভাবে আমি সেলাইটা দিয়ে নিয়েছি। এরপর ওল্টানোর পর দেখুন ফিনিশিং দেখতে খুবই সুন্দর লাগছে। তো এক্সট্রা আমি মাপ করে বাড়তি যে কাপড় সেটা মানে বাদ দিয়ে দিয়েছি, এই যে ডরিটা বানিয়েছিলাম। এরপর আমি এই যে গোল কাপড়টির ওপর লেস বসিয়ে বাড়তি করে রেখেছিলাম, সেই বাড়তির ওপর দিয়ে প্রথমে একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো লেস বসানো পার্টটি ওপরে রেখেছি, আর একটু বড় করে কাপড় এর মাপের থেকে রেখেছিলাম সেটা নিচে রেখে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 4 সাইড সেলাই দিয়ে নিয়েছি। এরপর আমি একটুখানি ফাঁকা রেখেছিলাম ওল্টানোর জন্য, তো সেই ফাঁকটা দিয়ে ঘুরিয়ে উল্টিয়ে নিয়েছি। তারপর হাতের সাহায্যে খুব সুন্দরভাবে আমি ফিনিশিং দিয়ে সাইজ করে ধরে মানে যেটুকু আমার এখানে সেলাই বাদ রেখেছিলাম সেইটুকু সেলাই দিয়ে নিলাম। এরপর দেখুন, এই যে ডরি বাঁধিয়ে রেখেছিলাম এইভাবে ধরলাম। তো ডরি যেদিকে আমি ধরে রেখেছি এই দিকটা কিন্তু কম করে নিয়েছি, নিয়ে সোজা একটা সেলাই দিয়েছি, আর ওপরের দিকটা বাড়তি করে রেখেছি। এরপর আমি উল্টিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখতে লাগছে। তো একই রকমভাবে দুইটি আমি রেডি করে নিয়েছি। আজকের ভিডিওটি যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো। আজ তাহলে এই পর্যন্ত, এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি।
আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে।